প্রকৃতিতে যখন গ্রীষ্মের দাবদাহের দাপট, তখন রূপের দ্যুতি ছড়াচ্ছে লাল কৃষ্ণচূড়া। সবুজের মাঝে রক্তিম কৃষ্ণচূড়া মন কাটছে সবার। প্রাকৃতিকভাবে জন্ম নিলেও এখন কৃষি সম্প্রসারণের তত্ত্বাবধানে সৌন্দর্য বর্ধনের রোপণ করা হচ্ছে কৃষ্ণচূড়ার গাছ। এমন প্রকল্পে দিনাজপুরের সড়ক, মহাসড়ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ লাল হয়ে উঠেছে কৃষ্ণচূড়ার লালে। কৃষ্ণচূড়ার সৌন্দর্য নিয়ে দিনাজপুর প্রতিনিধি খাদিমুল ইসলামের প্রতিবেদন। গ্রীষ্মের দাবদাহে যখন চারদিক পড়ে, তখন চোখের দৃষ্টি কাটছে কৃষ্ণচূড়ার রক্তিম আভা। একরাশ প্রশান্তি এনে দেয় ক্লান্ত পথিকের হৃদয়। প্রকৃতির অপরূপ সৃষ্টিতে বিমোহিত হন নানা গন্তব্যে ছুটে চলা নাগরিক। বহু কবিতা ও গানের অনুষঙ্গ এই অনন্য কৃষ্ণচূড়া। কাজ করতে আগ্রহী হই, ফুলের ঘ্রাণের জন্য আমরা কাজ করতে আরো বেশি ভালো করে করতে পারি। দিনাজপুরের প্রশাসন যদি নেয় তাহলে এই জায়গাটা আসলেই আমরা মনে করি যে খুব সৌন্দর্য একটা হবে। প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা ছাড়াও বর্তমানে নানামুখী পদক্ষেপে বাড়ছে কৃষ্ণচূড়া গাছের সংখ্যা। কৃষি বিভাগ ও বিভিন্ন স্কুল কলেজ নিজস্ব উদ্যোগে ক্যাম্পাসে রোপণ করা হচ্ছে দৃষ্টিনন্দন এই গাছ। দিনাজপুরে কৃষি সম্প্রসারণের তত্ত্বাবধানে চলা এমন প্রকল্পের কৃষ্ণচূড়ায় এখন শোভা পাচ্ছে রাস্তার আশপাশ কিংবা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ। আগামীতে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাস্তার আশেপাশে এ জাতীয় গাছ লাগানোর তাগিদ। চারিদিকে কৃষ্ণচূড়া গাছ লাগাতো এবং কি ছাত্রদের পড়াশোনার মনোবল একটু বেশি থাকতো। এই কৃষ্ণচূড়া গাছটি আমাদের সম্পূর্ণ স্কুল ক্যাম্পাসের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। গ্রীষ্মকালে বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণচূড়ার যে শুভেচ্ছা বাণী আমার মনে হয় যে প্রত্যেকটা ছাত্রের মাঝে ছড়িয়ে পড়ে। এদিকে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, রাস্তার চারপাশে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সৌন্দর্য বর্ধন ও পরিবেশ রক্ষায় কৃষ্ণচূড়া সহ বিভিন্ন ফুলের চারা রোপণে তাদের মাঠ পর্যায়ের কর্মীরা কাজ করে যাচ্ছে। তাদের মানসিক প্রশান্তির জন্য আমাদের যে রোড সাইড যে সমস্ত জায়গা আছে সেগুলোতে এই সমস্ত সৌন্দর্য বর্ধনমূলক যে গাছ লাগানোর জন্য আমাদের বিভাগ আমাদের কর্মীদের পরামর্শ দেওয়া হয়েছে এবং তারা সেভাবে কাজ করছে। লাল কৃষ্ণচূড়ার দীপ্তিময় সৌন্দর্যে খরস্রোতা গ্রীষ্মকাল হয়ে উঠুক পরিতৃপ্তির, শুদ্ধ হোক পরিবেশ, এমনই প্রত্যাশা দিনাজপুরবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।